রমজান মাসে ইবাদত বন্দেগী করার জন্য আমরা এসব কাজ সবাই করে থাকি আগ থেকে, তাই না? তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি কি করেছি রমজানের প্রস্তুতি, ছোটখাটো একটা ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো এখানে আমি বিরিয়ানির জন্য মাংস নিয়ে এনেছি। পরে যত রকমের মসলা আছে সবকিছু দিয়ে হায়দ্রাবাদের বিরিয়ানি মসলাটা দিলাম, কারি পাউডার দিলাম। সবকিছু দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে আমি দমে বসিয়ে দেব। তারপর কাঁচামরিচ দিলাম। আসলে আমি সবসময় এরকম করি। রেসিপিটা আমি দিই নাই। এটা আমি আগে একটা রেসিপি শেয়ার করছি বিফ বিরিয়ানি। আপনারা ওটা দেখতে পারেন আমার চ্যানেলে। তো এই সবকিছু আমি একসাথে দিয়ে তারপরে হাতে মাখিয়ে চুলায় বসায় দিব। তারপর এটা আস্তে হতে থাকবে। তো এটা হওয়ার পরে এখন এটার লুক এরকম আসছে। একদম মাখা হয়ে গেছে। আমি বেশি একটা ঝোল রাখিনি যেহেতু আমি ফ্রোজেন করব তাই। তারপর আমি ছোট বাটিত করে নিয়ে নিলাম। এটা আমার রমজান মাসে অনেক কাজে দিবে। যখন বিরিয়ানি খেতে মন চাবে বা যেদিন আপনার মানে শরীর খারাপ থাকবে ওইদিন আপনি এক বাটি নামিয়ে এভাবে আপনি তারপর চালটা একটু ভেজে তারপরে বিরিয়ানিটা বানাইতে পারবেন। এটাতে অনেক কাজ সেভ হয় আর মাংস ভেজানোর ঝামেলা নাই, কোনো কিছু নাই। এটা অনেক ভালো। এটা আমার প্রায় ৩ বছর থেকে আমি এই জিনিসটা করি। টালা জিরার গুঁড়া তো আমাদের সবসময়ই লাগে। রমজান বলেন, রমজানের আগে পরে বলেন। আর এটা একবার বানিয়ে একবারে জানটা বাঁচে। তো আমিও একবারে বানিয়ে নিলাম। আমার শেষ হয়ে গেছে। তো আমি এখানে জিরা নিলাম, তারপর ধনে দিলাম। তারপর আমি ২ টাকে ভালো করে টেলে তারপর আমি এটা গুঁড়ো করে নেব। তারপর একটা এয়ার টাইট বয়ামের মধ্যে রাখবো। এই যে আমি টালা এটা কিন্তু অনেক ভালো। সবকিছুর সাথে দেওয়া যায়। আর দিলে খাবারের স্বাদটা কিন্তু অন্যরকম আসে। তো এই যে এটা হলো একটা কফি গ্রাইন্ডার। আমি প্রায় ১-১.৫ বছর থেকে এটা ইউজ করি। এটা এত ভালো, আমার খুবই পছন্দ এই জিনিসটা। ছোট কোনো কিছু গুঁড়া করতে কিন্তু এসব ছোট ব্লেন্ডার থাকলে অনেক ইজি হয়। বড় ব্লেন্ডারে কিন্তু হয় না। তো এই যে আমি সবগুলা দিয়ে তারপর ব্লেন্ড করে নিলাম। নেওয়ার পরে তারপর আমি একটা এয়ার টাইট জারের মধ্যে ঢুকিয়ে নিব। এই যে দেখেন একদম পাউডার হয়ে গেছে ২ ইয়ে করার সাথে। তো এই যে আমি একটা এয়ার টাইট জারের মধ্যে ভরে নিলাম। এটা অনেকদিন আমার যাবে। একটা কাজ বাঁচলো আরকি। তারপরে এটা হলো চিন্তা করলাম রমজান মাসে কোনো সুগার জাতীয় কিছু খাবো না। তো আমি একটা ড্রিংকস বানিয়ে নিলাম এটা। তারপর আমি এটা ফ্রোজেন করে আমি একটা জিপলক ব্যাগে রেখে দেব। এটার রেসিপিটা আমি দিব ২-১ দিনের মধ্যে আপনাদের কাজে আসবে। এটা কিন্তু খুবই ভালো, যারা ওজন কমাতে চান তাদের জন্য তো একদম জাদুকর। কারি একটা জিনিস, এটা আমার খুবই উপকার আসছে। তাই আমি রমজান মাসের জন্য একদম বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখলাম যেন রমজান মাসে এটার কষ্ট আমাকে করতে না হয়। তো এই যে একটা জিপলক ব্যাগে করে রাখলাম। অনেকগুলা, আসলে আমি তারপরেও অনেকগুলা করছি। আর এই যে দেখেন তারপর এরকম হয় আরকি। এটা খেলে কিন্তু আপনার শরীলটা অনেক ভালো ফিল করবে। তারপর টক দই বানিয়ে নিলাম বাসায় আমি। এভাবে একদম সনাতন পদ্ধতিতে। আমার কাছে বাজারের থেকে বাসারটাই সবচাইতে বেটার মনে হয়। আর এখানে আপনার আদা রসুন করে নিলাম। যেহেতু আদা রসুনের পেস্ট সবসময়ই লাগে। রোজা বলেন, রোজার আগে পরে বলেন সবসময়। তো আমি একদম বেশি করে নিয়ে নিলাম। আমি সমপরিমাণ করে একসাথে ব্লেন্ড করে নিব আদা রসুন একসাথে করে। তো এটা আমার প্রায় ৩ মাসের মতো চলে যাবে আর খুবই ভালো থাকে। আর আমি এই যে সিন্স ক্লাব থেকে এই রসুনটা আনি ছিলাটা আগে খোসা সহ আনতাম। কিন্তু এগুলো অনেক সময় লাগে তাই ছিলাগুলা আনি। তার এই বাটিগুলা রেডি করছি। আর এই যে দেখেন আমি সমপরিমাণ আদা রসুন দিয়ে একসাথে ব্লেন্ড করে আমি একবারে রেখে দিই। তো আমি এটার সাথে কিছুই দিই না। অনেকে দেখি হলুদ দেয়, তেল দেয়। আমি মনে আমার কখনোই নষ্ট হয় না। আমি কখনোই খারাপ দেখি না। আমি সবসময় এরকম রাখি। আর হলুদ, তেল দিলে কিন্তু আপনার অনেক সময় কোরমা, বিরিয়ানি করলে কিন্তু এটা ভালো দেখায় না। একটা গন্ধ আসে। তো আমার কখনো এভাবে নষ্ট হয়নি। আমি প্রায় ৭-৮ বছর থেকে এরকমই রাখি। তা আমার এই যে অনেক দিনের জন্য করে নিয়েছি। যাক, এটা থেকেও একটু কাজ বাঁচলো। যেহেতু রমজান মাসে এগুলা করার ঝামেলা অনেক বেশি। তাই আগ থেকে করে নেওয়াটাই ভালো। তো আমি এগুলা ফ্রোজেন করে রাখবো। তারপরে এখানে আমি স্প্রিং রোলের জন্য আমি এখানে চিকেন কিমা নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ক্যাবেজ, ক্যারট, ক্যাপসিকাম দিয়ে আমি একটা আ কিমা বানিয়ে নিবো। তারপর এটা দিয়ে আমি স্প্রিং রোল করবো। আসলে এই রোলটা খুবই মজা হয়।
আর আমি এটা সবসময় করে থাকি। রমজান মাসে আমরা চিন্তা করছি এবার ভাজা পোড়া কম খাবো। আর এই যে আমি বুট সিদ্ধ করে রাখছি। মানে এগুলো আমি ফ্রোজেন করে রাখবো কিছু। তা আসলে রোজার আগে এসব করলে কিন্তু আপনার জানটাও বাঁচে আর ইবাদতে আপনি অনেক মানে মন দিতে পারেন। মানে এত দৌড়াদৌড়ি লাগে না। তো যেহেতু আমরা ভাজাপোড়া খাবো না তাই অল্প অল্পই সবকিছু করলাম। তো এই যে আমি ওই স্প্রিং রোলের জন্য রেডিমেড যে শিট গুলা থাকে, চাইনিজ যে শিট গুলা আমি ওগুলা আনছি। তো এনে তারপর আমি এগুলা দিয়ে মানে রোলটা বানাবো। এটা দিয়ে কিন্তু সমোসাও বানা যায়। তো আমি আর সমোসা বানাইলাম না। শুধু এবার রোল বানাইলাম। সমোসা আমার ফ্রিজে অলরেডি আছে। তাই আর সমোসা বানাইলাম না। তো এই যে আমি একবারে অনেকগুলা বানিয়ে নেব। আর রোল বানাইতে তো আপনারা সবাই পারেন। আমার বেশি একটা ভালো হয় না। তারপর আমি চেষ্টা করি নিজের কাজ নিজে করাই ভালো আসলে। করতে, করতেই আসলে পারা যায়। তো এই যে আমি একটা করে নিলাম। তারপর আমি ওই যে তারপর ময়দার একটা ডো বানালাম। এটা গ্লুর কাজ করবে। তো এই যে আমার একটা রোল হয়ে গেছে। আসলে খুবই ইজি। তো এই যে আমার রোল হয়ে গেছে। আসলে আমি খুবই অল্প করে বানাচ্ছি। মানে অল্প কয়েকদিন যেন যায় এই হিসাবে। আর মানে এগুলা কিন্তু অনেকদিন থাকে। আপনি ফ্রিজে ৪-৫ মাস পর্যন্ত রাখতে পারবেন ইজিলি। একটুও নষ্ট হবে না। তো আমার ফ্রিজে এগুলো আসলে সবসময় থাকে। তো এই যে আমি এটাও রমজানের জন্য বানিয়ে নিলাম। এটার সাথে কিন্তু ২-১ টা আইটেম হলেই হয়ে যায়। যে আমি এভাবে ফ্রোজেন করে রাখলাম। আসলে আমি খুবই অল্প পরিমাপেরে বানাইছি। সবাই তো অনেক বেশি বানায়। আমার যতটুকু লাগবে আমি অতটুকু বানাইতেছি। আসলে আমরা ভাজাপোড়া মানে সুগার জাতীয় জিনিস এবার একটু এভয়েড করলাম। মানে একটু স্বাস্থ্যকরভাবে চলতে চাই। তো সবার আসলে রমজান অনেক ভালো কাটুক এটাই চাই। আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ হাফেজ।